আসসালামু আলাইকুম সবাইকে। তো কিভাবে আজকে হেঁটে নদী পার হব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে হেঁটেও যে নদী পার হওয়া যায় সেটাই আজকে প্রমাণ করে দিব আমি। 2 দিন আগে গেলাম নৌকাতে করে। হ্যাঁ, তো নৌকাতে করে গেলাম 2 দিন আগে, কত সুন্দর নদীতে পানি। আর 2 দিন পরে আমার কেমন একটা হাল হইলো যে আমাকে হেঁটে নদী পার হতে হলো। এটা আসলে আপনাদেরকে আমি দেখাতে চাই এবং বুঝাতে চাই। সবার শেষে হচ্ছে আমি যেদিন গিয়েছিলাম সেই দিন নদীতে কতখানি পানি ছিল, আর একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসার দিনে নদীতে পানি কী অবস্থা ছিল আর আমি কিভাবে নদীটা পার হলাম। তো আমি যে পাশে যাতায়াত করি সেই পাশে মূলত রাস্তা খুবই খারাপ, মানে যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, কিন্তু অনেকগুলো ভেঙে ভেঙে যেতে হয়, কিন্তু খুব কম সময়ে যাওয়া যায়। আর আমি যদি সরাসরি মেইন রোড দিয়ে যেতে চাই তাহলে আমাকে অনেক জায়গায় ঘুরে ঘুরে যেতে হয়। তো আমার বাবার বাসা মার বাসা বলে কথা, সেটা যতই কষ্ট হোক না কেন আমি চাইবো যত দ্রুত গতিতে যাওয়া যায়, সেটাই চেষ্টা করি। সেটা সব মেয়েই চেষ্টা করে কত তাড়াতাড়িতে বাবা মার বাসায় যাওয়া যায়। তো আমাদের এখানে নদীর মধ্যে নামতেই একটা রাস্তা আছে, খুবই বিপজ্জনক, অনেক উঁচু থেকে নিচুতে নামতে হয়। আর এখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজ ছোট ব্রিজ, যেটা অনেক উঁচুতে আর মাটি অনেক নিচুতে। এখানে উঠতেও ভয় লাগে, নামতেও ভয় লাগে। অনেক অটো ড্রাইভার আছেন যারা হচ্ছে আমাদের যাত্রীদেরকে নামাই দিয়ে তারপর অটো নামান। দেখেন কি অবস্থা, যদি কোনোভাবে একটু এপাশ ওপাশ হয় তাহলে একদম ফুল আপনাকে অটোটা গড়ে এপাশ থেকে ওপাশ হয়ে যাবে, একটা বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দুঃখটাও আমাদের বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না, তবে দুঃখটা আমাদের অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। কেন জানেন? এখানে হচ্ছে ব্রিজ হচ্ছে, নদীটা এপাশ থেকে ওপাশ পর্যন্ত ব্রিজ হচ্ছে, আর মাত্র 2টা পিলার বাকি আছে। তার মধ্যেই কি যেন হয়েছে জানি না, ইঞ্জিনিয়ারের কি যেন হয়েছে, এই কারণে আপনার হচ্ছে এতদিনেও 2 বছরেও আসলে নদীটার ব্রিজ কমপ্লিট হয়নি। ওইটা মনে হয়ে গেলে আর এরকম কষ্ট করতে হবে না। যদিও বা কষ্ট হলেও এটার মধ্যে একটা শান্তি আছে, সুখ আছে, একটা ভালোবাসা আছে। নদী পার হওয়ার মধ্যে একটা মজাই আলাদা, এটা স্বাদ আমি কখনোই পাইনি, তবে এখন এই স্বাদটা নিতে আমার খুবই ভালো লাগে। তা এখন আপনাদেরকে মোদ্দা কথা দেখাবো যে নদী আমি কিভাবে পার হলাম, হেঁটে হেঁটে নদী পার। এটা আমার লাইফে প্রথম হেঁটে হেঁটে নদী পার। তো একটা ব্যাগ ঘাড়ে, একটা ব্যাগ হাতে, যতই কষ্ট হোক বাবা মার বাসাতে যাওয়ার সময় কিছু হোক কোনো কষ্ট মনে হয় না, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর তবে বাসা থেকে এটা ব্যাক করছিলাম, গন্তব্য বাসা ছিল না, বাবার বাসা থেকে চলে আসছি। তো তখন তো মনটা খারাপ হবে, মন খারাপ হইলেই কি আর না হইলেই কি, যেতে তো হবে। সব মেয়ে তো আর বাবার বাসায় সবসময় থাকতে পারে না, তাই না? মেয়েদের গন্তব্য অন্যটা। তো আমিও যাচ্ছিলাম, দেখেন এমন একটা অবস্থা হয়েছে, 2 দিন আগে গেলাম পানি দিয়ে নৌকাতে পার হইলাম, আর এখন পার হচ্ছি দেখেন হেঁটে হেঁটে। কি একটা অবস্থা! তো আমি শুধু একাই পার হচ্ছি তা কিন্তু না, আমার সাথে আরও অনেকেই আছেন যারা হেঁটে হেঁটে নদী পার হচ্ছেন। এখানে আরেকটা মজার ব্যাপার বলি, আমি যে হেঁটে হেঁটে নদীটা পার হচ্ছি এটার জন্য কিন্তু আমাকে পেমেন্ট করতে হয়েছে, কারণ আসলে নদীটা অনেকেই ডেকে নেয়, অনেকেই, এটা আপনাদের এলাকায় কী বলে আমি জানি না, তবে আমাদের এলাকায় বলে যে এটাকে হচ্ছে হাত ডেকে নেওয়ার মতো নদীটাও ডেকে নেয় একটা বড় অ্যামাউন্ট দিয়ে। তো সেক্ষেত্রে তাদেরকে তো অবশ্যই টাকাটা উঠাইতে হবে। সে টাকা ওঠানোর জন্য তারা নদী যারা পার হয় তাদের থেকে টাকা নেয়। নৌকাতে উঠলে যেমন টাকা নেয়, তেমন আপনি হেঁটে আসলে আপনাকে টাকা নিতে হবে, নিবে, এটাই স্বাভাবিক। তো দেখতে আমি নদীটা পার হলাম, যদিও আমি একটু গোড়া হচ্ছে হিল করেছিলাম, পুরা নদী একদম কি বলবো কানা 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 করে দিয়ে আসছি, নদী আর কি কানা হবে, আমি কানা করে দিয়ে আসছি। তার মধ্যে আমাদের একটা ব্রেকের দরকার ছিল, প্রচণ্ড লেভেলে একটু ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম যে একটু খাই। তো খেতে খেতে একটা কথা মনে পড়লো যে চলো আমরা হচ্ছে ওই তো একটা অ্যাড আছে না পেপসোডেন্টের, তোমার কি দাঁতে ব্যথা, কোলগেট না পেপসোডেন্টের একটা অ্যাড আছে না, আমরা ওই অ্যাডটাই করবো। দুজন মিলে এটাই ভাবতেছিলাম,
কিন্তু কথা হচ্ছে অটোতে ওঠার পরে এমন একটা অবস্থা যে ক্যামেরাটা আমি ধরে রাখতে পারছিলাম না, ক্যামেরা আপ ডাউন করছিল। তো তাতে কী হয়েছে, তাও আমাদের ভিডিও করা থামবে না, ক্যামেরা আপ ডাউন করুক আর যাই করুক না কেন আমাদের কিন্তু ভিডিও চলবে। তো আমাদের ভিডিও চলছে, আমরাও যাচ্ছি। আর মনে হয় আমাদের সামনে আরেকজন ছিল, এক মহিলা, উনি আমাদের কীর্তি কারবার দেখে উনিও হাসছেন, আমরাও হাসছি, মানে ওনাকে কিছু বলতেও পারছি না, উনিও মনে মনে মজা নিচ্ছেন যে বিনোদন পেয়েছি। দেখেন এর মধ্যে একটা এত সুন্দর দৃশ্য আমার কাছে পড়ছে, আমার খুবই ভালো লেগেছে। কারণ আমি দেখছিলাম এখানে এক ঝাঁক হাঁস লম্বা হয়ে লাইন হয়ে যাচ্ছিল, আর সূর্যটা কী যে সুন্দর দৃশ্য। এরকম সময় মানে গ্রামের পরিবেশটা অন্যরকম থাকে, অনেক সুন্দর থাকে। আমার না খুব ভালো লাগে যখন এরকম মনে হয় যে এরকম যখন সূর্য ডুবছে, একটা নদীর পাড়ে হাঁসগুলো লাইন হয়ে পার হচ্ছে বা গরু পার হচ্ছে, বসে বসে দেখবো, বা কাশবনের মাথাটা দুলছে, এটা বসে বসে দেখবো। আমার খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো। ও আপনাদেরকে বলছিলাম না যে আমি যেদিন গিয়েছিলাম সেদিন পানি দেখেন কতখানি ছিল, আর আমি যেদিন এসেছি সেদিন কী অবস্থা ছিল। এই হলো অবস্থা।